ঈদের দিন সকালে এত মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে যখন মুখে অনীহা চলে আসে তখন যদি কোনো ঝাল খাবার হয় তাহলে ভীষণ ভালো লাগে। আর যদি সেখানে থাকে চটপটি ফুচকা তাহলে তো কোনো কথাই নেই। আমার পেজে চটপটির ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারেন। আজকে আমি বানাবো ফুচকা, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি ডাবলি বা চটপটির ডাল যেটাই বলেন না কেন সেটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে 4 কাপের মতো ডাল নিয়ে নিয়েছি। যখন ডালটা ভিজে ফুলে যাবে তখন আমি এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে যে পরিমাণ ডাল নিয়ে নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যখনই ডালটা কিছুক্ষণ পর ফুটে আসবে তখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ খাবার সোডা আর লবণ দিয়ে দিয়েছি। পানি শুকিয়ে গেলে আমি ডালটা নামিয়ে নিয়েছি। তো এবার আমি ফুচকার জন্য টক বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি হাফ কাপ পরিমাণ তেঁতুল আগে থেকে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আধা ঘন্টা পর আমি এই তেঁতুলগুলোকে ভালোভাবে চটকিয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই তেঁতুলের রসটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে তেঁতুলের নিচে যে ময়লা বা আঁশ থাকবে সেই আঁশগুলো বের হয়ে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি চটপটি মশলা, সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কিছুটা কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে টক রেডি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি সেই সিদ্ধ করে রাখা ডাল থেকে কিছু পরিমাণ ডাল। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা সিদ্ধ করা আলু। এগুলিকে দিয়ে আলু এবং ডালটাকে ভালোভাবে চামচের উল্টা পাশ দিয়ে ভর্তা করে নিচ্ছি, যেভাবে চটপটি মামারা করে সেভাবেই। তো এগুলিকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি চটপটি মশলা। আবারও এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এগুলিকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, কিছুটা টমেটো, কিছুটা ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এগুলি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মেখে একপাশে রেখে দিচ্ছি। এবার চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে আসবে তখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ফুচকাগুলা দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর আমার কাছে এই ফুচকা ভাজার যে সাউন্ডটা হয় না তেলে ছাড়ার পরে, ভীষণই ভালো লাগে। তো ফুচকাগুলোকে দেওয়ার পরে এপাশ ওপাশ উল্টিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলিকে তেল থেকে উঠিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকা ভাজা হয়ে গেলে আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছি এগুলি ফুচকার মধ্যে দিয়ে এর উপরে কিছুটা ডিম কুচি, কিছুটা শসা সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে সেভাবে বানিয়ে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেউ যদি চটপটির রেসিপি খুঁজেন তাহলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন একবার।